ব্রিগেডে ঈদের নামাজ বদলালো বহু বছরের রেওয়াজ। আজ পবিত্র ঈদ উজ জোহা বা বকরি ঈদকে ঘিরে দেশ জুড়ে উৎসবের আবহ। কলকাতাতেও ঈদের নামাজ পাঠের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। প্রশাসন সূত্রে খবর, যানজট ও যাতায়াতের সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর অনুমতি নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার পরিবর্তনের পরে ব্রিগেডে ঈদের নামাজ পাঠের অনুমোদন দিল বিজেপি সরকার। পাটনায় গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, মৃত 2, এখনো নিখোঁজ 5। পাটনায় গঙ্গায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের দেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার পর থেকে এখন নিখোঁজ রয়েছে 5 জন নৌকাযাত্রী। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে মোট 14 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 7 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসনের দাবি, প্রবল ঝোড়ো হওয়ার জেরে মাঝগঙ্গার ছোট নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গঙ্গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে নিখোঁজদের খোঁজে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের এসআই। ধৃত তৃণমূল নেতারাও। 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলালকে। তিনি তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের স্বামী এবং আইএনটিটিইউসি এর নেতা বলেও জানা গিয়েছে। একই মামলায় গ্রেফতার হয়েছেন তার ছেলে সম্বিত কাঞ্জিলাল, বারাসাত 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য রাজু দত্ত এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মেঘনাথ দাস। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের দেখে চোর চোর স্লোগান তোলেন উপস্থিত মানুষজন। 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতোর।